আমাদের নতুন বাসাটা এত সুন্দর করে সাজাইছি বুঝছো, একদম নতুন নতুন জিনিসপত্র দিয়ে পুরো ঘর ভরে ফেলছি। আমি আর কাবিলা দুইজন মিলে একসাথে নিউ মার্কেটে গেছি, যাই তারপরে জিনিসপত্র কিনছি, খুঁটি নাটি সব কিছু কিনে আনছি। এত সুন্দর লাগে এখন বাসাটা। তোমাদের আগের বাসাটাও তো সুন্দর ছিল। আগের বাসা সুন্দর ছিল, কিন্তু এইটা আরো বেশি সুন্দর। আর আঙ্কেল আন্টি আমাদের তো খুব আদর করে, মানে নাবিলা যেহেতু আমাদের বন্ধু, ওর আব্বা আম্মা, নাবিলাও আমাদের আসলে খুব টেক কেয়ার করে ফ্রেন্ড হিসেবে, আর ওর আব্বা আম্মাও খুব আদর করে। আমাদের এই বাথরুমের ফিটিংস সব কিছু চেঞ্জ করে দিয়েছে, নতুন করে রং করে দিয়েছে, মানে খুবই জোশ হয়েছে, খুবই জোশ। আমি তোমাদের নতুন বাসা দেখবো। আমি কবে আসবো বলো? হ্যাঁ তুমি চলে আসো একদিন। না, ভেজাল তো আরেকটা লাগছে। তুমি যে লাস্ট টাইম আসছো, ক্লিপটা যে বাথরুমে রেখে চলে গেছো, এটা নিয়ে যাতা হয়েছে বাসায়। সবাই মনে প্রশ্ন করছে যে এই ক্লিপ করতে আসলো, তোর কাছে কে আসছিল? আর মুই তো কিছু বলতে পারি না, আর মুই যদি কথা বলতাম তাহলে তো বিশাল বড় ক্যাসাল লেগে যেত। তো মুই চুপচাপই ছিলাম, কোনো মতে বিষয়টা আর কি পার করছি, বুঝো নাই? এমন যদি কেউ বোঝে যে মোর দ্বারে কোনো মেয়ে আসছে, তাহলে তো ক্যাসাল লেগে যাবে। কেন, তোমাদের বাসায় কোনো মেয়ে আসে না? না না না, মোগর বাসায় কোনো মেয়ে মানুষ আসেই না। কেন, তোমার মেয়ে বান্ধবী টান্ধবী কেউ নাই? এই তুমি কও কি? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো মেয়ে বান্ধবীই নেই। সত্যি? সত্যি বলতে আছি। ঠিক আছে, আর যাতে নতুন কোনো মেয়ে বান্ধবী না হয়। যদি হয় তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে। কি রে তুই এই বাথরুমে গেছো না? আমি বললাম তো তুই আছিলি ইয়ালে না এনে ও, হ্যালো, কি ব্যালেন্স শেষ? না না না, ওই ওয়াশরুমের ভিতরে কাবিলা ছিল, ওই খেয়াল করিনি, হঠাৎ করে বাইরে আইছে, ওই কল কাইটে দিছে। কেন, সে কি তোর বাপ লাগে? ওরে দেখলে ফোন কাটি দিতে হইব কিলে? আরে তুমি সবসময় এইভাবে কথা বলো না। কাবিলা দিছে মোর বন্ধু, মোরা একসাথে থাকি, তো সব কিছু মেনটেন করে চলতে হবে না? তোমার আর আমার বিষয় তোমার আর আমার মধ্যে থাকবে, শুধু শুধু ওরে জ্বরে লাভ আছে? আমার ফোনে ব্যালেন্স নাই, আমার ইন্টারনেট কিনতে হবে। তুমি 599 টাকা পাঠাও তো আমার ফোনে। আচ্ছা মুই তোমার 700 টাকা পাঠাইয়ে দিতে আছি। বেশি জোরে লাগছে ভাইয়া, ধরুন তো ভাইয়া। রে ভাইয়া দেখি, ইস তাক বুঝে গেছে। এ বেটা বরফ টরফ দাও নাই? হইছে ভাইয়া, আপনি এসব রং রঙা লাগতো না, মায়ের সময় তো খেয়াল ছিল না। ওর মাথা গরম হয়ে গেছিল, তুই রাগ করে না। এনে 100 টাকা নে, কিছু খাইয়ে নিস নে। এই দুগুণ মায়ের প্রতিদান বুঝি 100 টাকা। আপনি যদি পার মায়ের 100 টাকা হিসাব করেন, আপনি তো আর 3000 টাকা দেওয়া উচিত। আরে বেটা রাগ রাগ, হ্যাঁ তুই বেটা সবসময় তো ভালোই খাও, হুটহাট বেয়াদবি করে ফেলো। তোর কোনো দরকার আছে মোর লগে বেয়াদবি করার? তুই বেয়াদবি করছ, মোর মাথা গরম হয়ে গেছে, মুই হিট করে ফেলছি। আচ্ছা ভাইয়া, আয়ান লোক কি বিয়া দবিটা করলাম? আমি ভালো মানুষ, এই ছবিটা চাই। আপনি আইলেন, ছবিটা দেখতেন চাইলেন, আমি ছবিটা দেখাইলাম। হুট করি এই ছবি দেখি আপনি আরে হিট করি বললেন ভাইয়া। এ শিমুল, তুই এই টপিকটা বাদ দে, মুই এই টপিকটা নিয়ে তোর লগে কথা বলতে চাইতে আছি না। না ভাইয়া, এই বিষয়ে লইয়া কথা কইতে হইব। আপনার কিও এই ছবি দেখলে আর হিট করি ভাইয়া? এ শিমুল, এই কথাবার্তা ঠিক করে বল। একটা মেয়ে মানুষ নিয়ে এমনি কথা বলে বেটা? তুই বেটা অন্য কোনো নায়িকা বা অন্য কোনো ছবি দেখতে তাহলে একটা কথা আছিল। তুই নিজেদের পরিচিতির মধ্যে একটা মেয়ের ছবি লইয়ে যদি দেখে এইসব কথাবার্তা বলো, এইসব ফিলিং নাও, এটা কি ঠিক বেটা? তুই চিনো, কাবিলা চিনো, তোর দেশের মানুষ, তুই যদি এগুলা করে এটা ঠিক? হাই রে ভাইয়া, আপনি হিতির খবর জানেননি? হিতিরের নোয়াখালীর পরিচিত অপরিচিত কত হলাই না গেছে, আর বন্ধু শিখদেরিয়া পর্যন্ত খাই দিচ্ছে। আর এবার তো আর জ্বালা উঠে গেছে, হিতিরা সুমন, তুই কথা কম বল। হ্যাঁ, তুই অনেক বেশি কথা বলতে আছো, তুই কথা একদম কম বল, চুপ থাক, একদম চুপ থাক। কি হয় জানি না। সুমন, 100 টাকা দে। ইলে ভাইয়া, তুই বলছি 100 টাকা দে, মোর অ্যাসাইনমেন্ট ফটোকপি করাইতে হবে। 100 টাকা দে। আরে দে টাকা দে, পরে নিস দে। আমার মাথা কি নষ্ট হয়ে গেছে? দে বেটা, হাবর দিমু দে। ছাড়, টাকা ছাড়। এই যে আগলে গেছে।
লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না